এই স্যামসং মোবাইল ফোনটি ফুল শর্ট হয়ে গেছে, মিটারে লাগাইলে 00 হচ্ছে এবং আমি যদি মাল্টিমিটার দিয়ে চেক করি তারপরেও ফুল শর্ট দেখাচ্ছে। এই ধরনের শর্টগুলো কিভাবে ঠিক করব এবং কিভাবে সেটগুলো চালু করব সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন মাল্টিমিটার নিলাম, নেওয়ার পরে ডায়োড মোডে রেখে আমরা এখানে ধরব। তো আমি কানেক্টরে ধরলাম, ব্যাটারি কানেক্টরে। এই যে দেখুন এখানে শর্ট দেখাচ্ছে। তো আমরা এখন বডিতে ধরবো, আর একটা লাইন বডিতে ধরলাম, এখানেও শর্ট। এই যে দেখুন দুটো লাইনে শর্ট দেখাচ্ছে, এই যে এখানেও শর্ট। তো এখানে ধরতেছি, এখানেও শর্ট। আমাদের যে কোনো একটা লাইন ভালো থাকার কথা ছিল। এই যে দেখুন মিটারের তারটা ওলট পালট করে নিলাম, এই পাশেও শর্ট দেখাচ্ছে। এই যে দুটো লাইনে শর্ট দেখাচ্ছে। এই যে আমি আবারও দেখাচ্ছি, এখানেও শর্ট দেখাচ্ছে। তো এখন আমি কি করব, বিট মোডে নেব। বিট মোডে নেব। এই বিট মোডে নেওয়ার পরে এখন আমি বিট মোডে নেওয়ার পরে এখন আমি আবারও চেক করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। আমি এই যে বডিতে ধরলাম একটা লাইন, এই যে দেখুন এখানে বিট দিচ্ছে, এপাশেও বিট দিচ্ছে, এপাশেও বিট দিচ্ছে। লাইনটা ওলট পালট করে নিলাম, এখানেও বিট দিচ্ছে, এই যে দেখুন এপাশেও দিচ্ছে। তার মানে ফুল শর্ট। তো এই ধরনের শর্টগুলো খুব সহজেই ভাঙা যায়। ফুল শর্ট হলে খুব তাড়াতাড়ি ভাঙা যায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি স্ক্রুগুলো খুলে নিয়ে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এই ধরনের শর্টগুলো আমরা কিভাবে খুঁজে বের করব খুব সহজে, একদম ইজিলিভাবে। তো আমি মাদারবোর্ডটা সর্বপ্রথমে খুলে দেখব, ভালো করে দেখব কোনো জায়গায় ড্যামেজ আছে কি না। এই যে দেখুন এই জায়গাটা ড্যামেজ দেখা যাচ্ছে, ওয়াটার ড্যামেজ। এই যে দেখুন এই জায়গাটার মধ্যে এক ধরনের ময়লা জমি আছে, অর্থাৎ এই যে দেখুন মরচে পড়ে আছে, মরচে পড়ে আছে চার্জিং আইসিটার চারপাশে। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে মোচ্চা পড়ে আছে। এই যে দেখুন কীরকম মোচ্চা পড়ে আছে, শর্ট হয়ে আছে। তো এখানে কি করব, একটু থিনার দেব, থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে আমরা দেখব যে এখান থেকে শর্টটা গেল কি না। আমি আগে ব্রাশ করে নেব, ব্রাশ করার পরে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে, তাড়াহুড়া করে করা যাবে না। এরপরে এখন আমি কি করব, শর্ট ক্লিয়ার নেব। শর্ট ক্লিয়ার নিয়ে 3.7, 3.7-এ রেখে শর্ট ক্লিয়ার ব্যবহার করব। আমি একটা তার বডিতে রেখে দিচ্ছি। এই যে দেখুন আমি দেখাচ্ছি, তারটা একটু পেঁচিয়ে নিচ্ছি, এখানে ঢুকিয়ে দেব, যেহেতু এখানে বডি আছে। এরপরে আমি প্লাস লাইনার ধরবো, ব্যাটারির যে কানেক্টরের প্লাস লাইনটা আছে এখানে ধরবো। এই যে দেখুন এখানে ধোঁয়া উঠলো, এখানে ধোঁয়া উঠলো, এখানে ধোঁয়া উঠলো, আবারও দিচ্ছে। এই যে দেখুন এই জায়গাটা বেশিক্ষণ রাখা যাবে না, নইলে আবার লেয়ারটা পুড়ে যাবে, লেয়ার পুড়ে যাবে। শর্ট ক্লিয়ার ব্যবহার করার সময় অবশ্যই দেখে শুনে লাগাইতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, নইলে আবার লেয়ার পুড়ে গেলে আপনার লাইনটা ফলস হয়ে যাবে। যে দেখুন আমি মাদারবোর্ডটা পুরোটাই খুলে নিচ্ছি, যেহেতু আমি শর্টটা দেখলাম নেটওয়ার্ক সেকশনের মধ্যে, অর্থাৎ সিপিইউ সেকশনের মধ্যে, এ কারণে আমি পুরোটাই খুলে নেব। এখন আমি সেটটি খুলে নেব, নিয়ে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হবে। যেহেতু শর্টটা সেকশনের মধ্যে, অর্থাৎ সিপিইউ সেকশনের মধ্যে, নেটওয়ার্ক সেকশনের মধ্যে, সেক্ষেত্রে আমি কিপ্যাডের এই লাইনটাও খুলে নেব। আমি দেখাচ্ছি, কিপ্যাডের যে প্যাডটা আছে এটাকে আমি খুলে নিচ্ছি, কারণ আমি হিট দিয়ে ওপরের স্টিলটা খুলবো, নইলে নিচে ওটা মানে টোপলা লেগে যাবে, এক ধরনের জ্বর হয়ে যাবে হিট লেগে। ওটা খুলে নিলাম, নেওয়ার পরে আমি মাদারবোর্ডটা সার্ভিসিং বোর্ডের মধ্যে ভালোভাবে আটকিয়ে নিতে হবে। যেহেতু আমি স্টিলটা খুলবো, কারণ চাপ দিতে হবে, আমি এটা এখানে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি হিট দিয়ে ওপরের যে স্টিলটা আছে এটাকে তুলে নেব। তোলার পরে আমি দেখব যে কোথায় শর্টটা, কোন ক্যাপাসিটার না নেটওয়ার্ক আইসি না সিপিইউ আইসি থেকে ধোঁয়াটা উঠলো, সেটা আমরা চেক করে নেব। তো আমি এটা হিট দিয়ে নিচ্ছি, চারিদিকে হিট দিয়ে নিচ্ছি। এক জায়গাতে হিট দেওয়া যাবে না, নইলে আবার বোর্ডটা ফুলে যাবে, তখন বোর্ডটা নষ্ট হয়ে যাবে, সেটা রান করা যাবে না। দেখুন আমি চারিদিকে আস্তে আস্তে হিট দিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো করার সময় অবশ্যই ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এই যে দেখুন আমি আস্তে আস্তে এটাকে হিট দিয়ে আমি স্টিলটাকে তুলে নিচ্ছি, উপরের যে টিনটা আছে এটাকে তুলে নিচ্ছি। এই যে উঠতেছে আস্তে আস্তে, আমি চারিদিকে হিট দিয়ে আস্তে করে তুলে নেব। তোলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কম্পোনেন্টগুলো যেন উঠে না যায়, উড়ে না যায়, নইলে আবার প্রবলেম হবে। এই যে দেখুন আমি এই জায়গাটার মধ্যে একটু থিনার ব্যবহার করব। এই যে থিনার দিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে
পরিষ্কার করলেও হবে, আমি পরিষ্কার আগে করব না, এই অবস্থায় আমি আবারও শর্ট ক্লিয়ার ব্যবহার করব। তাহলে হবে কি, বোঝা যাবে যে কোন জায়গার থেকে শর্টটা, এটা বোঝা যাবে। তো আমি এই জায়গাটাতে ধরতেছি, এই যে দেখুন এই জায়গাটার মধ্যে ধোঁয়া উঠে যাচ্ছে। তো আবারও আমি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে একটা ক্যাপাসিটার আছে, এই যে এখানে এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে। তো এই জায়গাটা আমি কি করব, যে ক্যাপাসিটারটা আছে এটাকে তুলে দেবো। আমি দেখাচ্ছি, এই যে দেখুন ধোঁয়া উঠে যাচ্ছে, ধোঁয়া উঠে যাচ্ছে। তো ক্যাপাসিটারটা আমি কি করব, ভেঙে দেবো আমি। এই যে ভেঙে দিলাম। ছোট্ট একটা ক্যাপাসিটার আমি দেখাচ্ছি আপনাদেরকে, জুম করে দেখাচ্ছি একটু, কারণ এত ছোট। এই যে দেখুন এটা, এই ক্যাপাসিটারটা। তো আমি এটাকে সরাসরি ভেঙে দেবো। ভেঙে দেওয়ার সময় অবশ্যই দেখে শুনে ভাঙতে হবে, যেন প্রিন্টটা ছিঁড়ে না যায়। এই যে দেখুন আমি এই যে ক্যাপাসিটারটা এখানে সরিয়ে রাখলাম, কাজটা হয়ে গেছে। তো এখন আমি আবারও চেক করব যে শর্টটা চলে গেল কিনা। তো আমি এখানে দেখতেছি না, শর্টটা চলে গেছে, শর্টটা চলে গেছে। আবারও আমি দেখাচ্ছি, এই যে দেখুন কোনো প্রকারের ধোঁয়া উঠতেছে না, তার মানে সেটটা ঠিক হয়ে গেছে, কোনো প্রকারের শর্ট নেই। এখন আশা করা যায় এই বোর্ডটি পাওয়ার সাপ্লাইয়ে লাগালে সেটটা চালু হবে, সেটটা চালু হবে। তো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে, থিনার বা তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। জানি যেভাবে পারে সেভাবে পরিষ্কার করে। তো আমি করে নিলাম, একটু ব্রাশ করে নিলাম। এরপরে এখন আমি এটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে আপনাদেরকে চালু করে দেখাচ্ছি। আমি এটাকে এখন কি করব, পাওয়ার সাপ্লাই দিয়ে আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। পাওয়ার সাপ্লাই নিলাম, নেওয়ার পরে এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি সেটটা চালু করব। এখানে এই যে দেখুন পাওয়ার বাটন ধরলাম, সেটটা চালু হয়ে গেছে, সেটটা চালু হয়ে গেছে, সেটটা চালু হয়ে গেছে। খুব সহজে আমি শর্টটা ভাঙলাম। যে দেখুন প্রত্যেকটা বাটনে কাজ করতেছে, কারণ বাটনগুলো কাজ করারই কথা, কারণ বাটনে কোনো ধরনের প্রবলেম হয়নি, শুধু শর্ট হয়ে গেছিলো, শর্ট হওয়ার কারণে সেটটা চালু হয়নি। এই দেখুন কাজ করতেছে। তো এখন আমি এই সেটটাকে একদম সেটিং করব, সেটিং করে একদম চালু করে দেখাবো আমি আবারও। এখন আমি এই যে টিনটা যে খুলছিলাম, এই টিনটা আবারও পুনরায় আগের জায়গাতে লাগাইতে হবে। এই দেখুন এখানে ঠিকঠাকভাবে বসাইতে হবে। এই ঠিকঠাকভাবে বসিয়ে এভাবে সোল্ডারিং দিয়ে এই ঝালাইটাকে ধরিয়ে দিতে হবে। আর এই টিনটা লাগানোর সময় অবশ্যই দেখে শুনে লাগাইতে হবে, যেন আঁকাবাঁকা হয়ে না থাকে, নইলে আবার কোনো কম্পোনেন্টের গায়ের সাথে যদি বডি লেগে থাকে তখন দেখবেন যে কোনো না কোনো প্রবলেম হবে। যে দেখুন আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি একদম আগের মতন করে, যেহেতু ফিডিং করতে হবে। এই যে দেখুন এই দিক দিয়ে আমি ঝালাইটা ধরে নিলাম, তাহলে দুই পাশেই ঝালাইটা ধরলো এবং স্টিলটা ভালোভাবে আটকিয়ে রাখলাম। তো এরপরে এই সাইডটাও আমি দিয়ে নিচ্ছি, এই যে দিয়ে নিলাম, আটকে গেছে। তো এখন আমি কেসিংটা সেটিং করব। কেসিংটার মধ্যে আমি মাদারবোর্ডটা তুলে সেটিং করব। করার পরে আবারও আমি সেটটাকে চালু করে দেখব একদম চালু হয় কি না। চালু যেহেতু একবার হয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমি একদম সেটটা সেটিং করিনি, সেটিং করে দেখিনি, ততক্ষণ পর্যন্ত আমাকে চেক করতেই হবে। কারণ অনেক সময় মাদারবোর্ডগুলো এই ধরনের সেটিং করতে গেলে দেখা যাচ্ছে যে চালু হয় না। কেন চালু হয় না? যেমন টিনটা লাগাইলাম, টিনটা লাগাইলে শর্ট হয়ে থাকতে পারে, তারপরে মাদারবোর্ডটা কোনো জায়গা প্রবলেম হয়ে থাকতে পারে। এই কারণেই প্রবলেমগুলা কোনো না কোনো জায়গার থেকে হতেও পারে। অনেক সময় দেখা যাচ্ছে একটা সেট চালু করার পরে যখন সেটিং করি তখন দেখা যাচ্ছে একটা না তো একটা প্রবলেম দেখায়, আবারও খুলতে হয়। এই জন্য প্রত্যেকটা সেট লাগানোর আগে বা কাস্টমারকে দেওয়ার আগে ভালোভাবে বারবার চেক করতে হয়, চেক করে দেখতে হয়। তো কেসিংটা আমি বসিয়ে নিচ্ছি। এখানে ডিসপ্লেটা একটু আলগা হয়েছিল, এই কারণে কেসিংটা বসতে চাইনি। এই যে বসে গেছে। এখন আমি আবারও পাওয়ার সাপ্লাই লাগাবো। এখানে যে পাওয়ার সাপ্লাইটা আমি লাগিয়ে নিচ্ছি। এখন আমি আবারও সেটটা চালু করব। এই যে আমি সেটটা চালু করলাম, চালু হয়ে গেছে, সেটটা চালু হয়ে গেছে, লেখা চলে আসছে, কারণ একদম ঠিক হয়ে গেছে, এটা কোনো প্রকারের প্রবলেম নেই আর। এই যে বাটনগুলো কাজ করতেছে, সব কিছু ওকে আছে। এখন এটা কথা বলার জন্য একদম রেডি, এখন কাস্টমারকে এটা দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি কাস্টমারকে এটা দিতে